বাংলা ধারাবাহিক জগতের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল মিঠাই, যেটা জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতো। সেই সময় দর্শক মহলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। এমনকি এই ধারাবাহিকে অভিনয় করা সকল অভিনেতা ও অভিনেত্রীও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। 2023 সালে শেষ হয়ে যায় এই ধারাবাহিকটি। বর্তমানে জি বাংলার মিঠাই ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীরা কে কী করছে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক। মিঠাই ধারাবাহিকে মিঠাই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু। আর এই ধারাবাহিকে এনে দিয়েছিল তাকে পরের জনপ্রিয়তা। তারপরে তিনি দেবের সাথে প্রধান সিনেমায়ও অভিনয় করেছেন এবং কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার যদি বর্তমান কাজের কথা বলা হয় তাহলে সৌমিত্রিষা কুণ্ডুর নতুন ওয়েব সিরিজ আতঙ্ক আসতে চলেছে হইচইয়ের পর্দায়। মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা আদ্রিত রয়। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পরে জি বাংলার মিত্তির বাড়ি ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তার বর্তমানে কাজের কথা বলতে গেলে স্টার জলসার পর্দায় আগত নতুন ধারাবাহিক কুমকুমে প্রধান ভূমিকায় থাকছেন অভিনেতা আদ্রিত রয়। মিঠাই ধারাবাহিকে স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দিয়া মুখার্জি। আর এই ধারাবাহিক শেষ হওয়ার পর কথা ধারাবাহিকে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। তাকে বর্তমানে মিলন হবে কত দিনে ধারাবাহিকে অভিনয় করতে দেখছে দর্শকেরা। আর এই ধারাবাহিকে রাতুলের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিং। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পরে ফুলের মধু ধারাবাহিকেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। বর্তমানে জি বাংলার পরিণীতা ধারাবাহিকে তাকে প্রথমবারের মতন প্রধান চরিত্রে অভিনয় করতে দেখছে দর্শকেরা। এর আগে কালার্স বাংলার একটি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করলেও বর্তমানের মতো এতটা জনপ্রিয়তা অর্জন করেনি এই অভিনেতা। মিঠাই ধারাবাহিকে নিপার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পরে তেঁতুল পাতা ধারাবাহিকেও ছিলেন এই অভিনেত্রী। তাকে শেষবারের মতন দেখা গিয়েছিল সান বাংলার রূপমতী ধারাবাহিকে। তার যদি বর্তমান কাজের কথা বলা হয় তাহলে আদ্রিত রয়ের স্টার জলসার নতুন ধারাবাহিক কুমকুমে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। মিঠাই ধারাবাহিকে রুদ্রর ভূমিকায় অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা। তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তাকে জি বাংলার জোয়ার ভাটা ও স্টার জলসার ওমর দরদিয়া ধারাবাহিকে অভিনয় করতে দেখছে দর্শকেরা। মিঠাই ধারাবাহিকে নন্দার ভূমিকায় অভিনয় করেছিলেন বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় অভিনেতা কৌশাম্বী চক্রবর্তী। আর এই ধারাবাহিক শেষ হওয়ার পরে ফুলকি ধারাবাহিকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। বর্তমানে তাকে স্টার জলসার গঙ্গা ধারাবাহিকে প্রধান নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখছে দর্শকেরা। মিঠাই ধারাবাহিকে রাজীবের ভূমিকায় অভিনয় করেছিলেন আরও এক জনপ্রিয় অভিনেতা সৌরভ চ্যাটার্জি। তিনি অনেক আগে থেকে টেলিভিশনের সাথে কাজ করছেন। বর্তমানে তাকে জি বাংলার কমলা নিবাস ধারাবাহিকে কমলা ও নিবাসের বড় ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখছে দর্শকেরা। মিঠাই ধারাবাহিকে সোমের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ধ্রুবজ্যোতি দত্ত। তিনিও অনেক আগে থেকে টেলিভিশনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শকেরা। তাকে বর্তমানে জি বাংলার কমলা নিবাস ধারাবাহিকে সম্রাটের ভূমিকায় অভিনয় করতে দেখছে দর্শকেরা। আর এই ধারাবাহিকে সোমের স্ত্রী অর্থাৎ তৌষার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী তন্নিলাহা রয়। তিনিও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তাকে শেষবারের মতন জি বাংলার চিরদিন তুমি যে আমার ধারাবাহিকে মীরার ভূমিকায় অভিনয় করতে দেখেছে দর্শকেরা। যদি তার বর্তমান কাজের কথা বলি তাহলে বর্তমানে তার কোনো কাজের কথা এখনও পর্যন্ত জানা যায়নি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।